I asked, আমি জিজ্ঞেস করলাম, what the time was, সময় কত ছিল, and how far, কত দূর, I had still to go, আমাকে যেতে হবে, মানে আমাকে এখনো যেতে হবে। আচ্ছা, স্টিলের ব্যবহার আমরা পড়ছি, কিন্তু স্টিল ভার্বের কাজ করে, নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। তো এখানে স্টিল কার কাজ করলো? বলছে এখনো, তার মানে অ্যাডভার্ব। এখন অর্থ দিলে স্টিল কার কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। They told me, তারা আমাকে বলল, that যে if I put the last ounce of my energy, যদি আমি আমার শক্তির শেষ বিন্দুটুকু দেই into my swimming, কোথায়? সাঁতারে। আচ্ছা, আমরা কিন্তু জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে অলরেডি জানি। জেরান্ড চেনার নিয়ম কি? কি দ্বারা প্রশ্ন করবি, পার্টিসিপল চিনবো কেমন দ্বারা। আমি যদি বলি যে এখানে কি করতেছো, মানে এনার্জিটা কোথায় রাখছে, কি কারণে রাখছে, কিসের জন্য রাখছে, সুইমিং এ। সুইমিং। আর একটা জানি আমরা স্থির বোঝালে জেরান্ড, গতিশীল বোঝালে পার্টিসিপল। সেখানে সুইমিংটা কি? সুইমিং করার সময় মুভ করতে হয়, সো গতিশীল মুভমেন্ট আছে, তুমি নিবা পার্টিসিপল। I would set a new world record, আমি নতুন একটি রেকর্ড করতে পারবো। For France to England swim, মানে সাঁতরিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়ার। যদি আমি আমার শেষ বিন্দুটুকু দিয়ে কি করতে পারি? সাঁতার কাটতে পারি। তারা বললো, মানে তাকে ওই বোট থেকে তার যে স্কিপার ছিল বা ডিরেকশনে যারা ছিল তারা বললো, দিস ইলেকট্রিফাইড মি, এটা আমাকে তড়িতায়িত করলো। তড়িতায়িত করলো মানে তোর মধ্যে বিদ্যুৎ দিল না, কিন্তু মানে তোদের কাজ করার জন্য কি গতি দিল, উৎসাহ দিল। সো ইলেকট্রিফাইড মানে তড়িতায়িত করা। তড়িতায়িত করা মানে কি? ইন্সপায়ার্ড করা, মোটিভেটেড করা। দ্য গোল ফর হুইচ, যে লক্ষ্যের জন্য আই হ্যাভ বিন স্ট্রাইভিং, আমি চেষ্টা চালাচ্ছিলাম, ফর দ্য পাস্ট 4 years, গত 4 বছর ধরে, কুড বি মাইন, সেটা আমার হতে পারে, সেটা আমার। তার মানে 4 বছর ধরে সে ট্রাই করছে, বাট এখনো সাকসিড হচ্ছে না। যদি সে পুরোটা রাখে তাহলে সে সফল হতে পারে, এরকমই বললো। কি বুঝতে পারছি? দ্য এইম হুইচ গোডেড মি, যে লক্ষ্যটি আমাকে তাড়না দিল। গোডেড মানেও কি? উৎসাহ দেওয়া, তাড়না দেওয়া। তার মানে গোডেড আর ইলেকট্রিফাইড সেম জিনিস, বুঝবি কেমনে? কারণ ফর্মে ডি মিল আছে। যে হুইচ গোডেড মি, যেটা আমাকে তাড়না দিল, সুইম, সাঁতার কাটার জন্য। দ্য চ্যানেল স্ট্যান্ড, চ্যানেলটি ষষ্ঠবারের মতো। ইটস টাইম, প্রত্যেকবার। রিস্কিং মাই লাইফ, আমার জীবনের ঝুঁকি নিয়ে। যদি বলি কি নিয়ে, তার মানে এখানে রিস্কিং কি? কি দিয়ে প্রশ্ন করলে জেরান পাওয়া যায়। রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, এবং আমার খ্যাতি বা সম্মানের ঝুঁকি নিয়ে। কেন খ্যাতির কথা কেন বললো? তুই বারবার ফেল মারছিস, তো তোর একটা মান সম্মানের বিষয় আছে। এটা ওয়াজ সো ক্লোজ, সেটা খুবই কাছে ছিল। ইয়েট, তবু, ইট কুড বি ফার, এটি আবার বহুদূর। কারণ তুই যতক্ষণ পর্যন্ত তুই সফলতার চাবিকাঠি না পাইছিস, মানে সফলতার পাহাড়ে উঠতে না পারবি, ততক্ষণ তোমার ওটা অনেক দূরেই। কি বুঝতে পেরেছি? সো এইভাবে তুমি তোমার স্কিলটা ডেভেলপ করবা, রিডিং স্কিল। ওকে, শুধুমাত্র শাপিন্স ফলো করলে হবে না, তোমাকে বেটার কিছু করতে হবে। শাপিন্স কি না, আমার স্টুডেন্ট আছে এই যে আদনান, সে শাপিন্সে গিয়ে টাকা খরচ করে এসে শিখছে, আমি খাই আই ডু, তুমি খাও ইউ ডু। এই কচু পড়া দিয়ে কখনো ইংলিশ শেখা যাবে না। সো মাথায় রাখতে হবে, ইংলিশ বলা এক জিনিস, ইংলিশ শেখানো এক জিনিস। ঠিক আছে? সো ট্রাই ইউর বেস্ট।